তো আমাদের সোনামা দেখছো সবে ঘুম থেকে উঠেছে, আর উঠে এখন এই ব্রাশ নিয়ে বসে গেছে। সোনামা সুপ্রভাত করে দাও তো। হ্যাঁ সুপ্রভাত। তো আমি অনেক ভোরবেলা উঠেছিলাম, মঙ্গল আরতি করে একটু গীতা পাঠ করে, আর এই যে দেখছো সকালে এখন যেহেতু গরমকাল একটু আড্ডা মারছি, আর এরপরে ফাটাফাট ঠাকুর ঘরের কাজ হবে। আর এই যে দেখছো এই যে আমি কাজের মেয়ে, আর আমার জন্য এই কাজগুলো সব পড়ে রয়েছে। সকালবেলা কাপড় কাচতে হবে, টাইম হয়ে গেছে। তো চলো আগে কাজগুলো সেরে নিই। দেখো আমাদের সকালবেলা আজকে খুদের ভাত রান্না হবে। এই যে দেখছো মা এখন ওর থেকে কাঁকড়গুলো বার করছে, আর এই সবজিগুলো আজকে আমাদের দুপুরে রান্না হবে। দেখো সব সবজিগুলো রান্না হয়ে গেছে। যতই আমরা নিজেকে পাল্টে ফেলি না কেন, কিন্তু আমাদের সেই মন সমস্ত কিছু, সেই দিনগুলো, সেই রাত্রি, সেই আমাদের ছোট্টবেলাকার খেলাধুলা, আমার সেই ছোট্টবেলা মায়ের হাতে রান্না, সমস্ত কিছু যেন আমরা ভুলতে পারি না। আর এই ভুলতে পারি না কথার অর্থ হলো আমরা কিন্তু সেই ছোট্টবেলাকে সবাই কিন্তু খুব ভালোবাসি। তোমরাও কিন্তু মনে হচ্ছে আমার মতো এরকম সেই ছোট্টবেলার দিনগুলো মিস করো। আমি তো অবশ্যই করি, কারণ আমাদের ছোট্টবেলা কেটেছিল একদম গ্রামে। আর সেই গ্রামে ছিল খাল, বিল, নদী, নালা, এরকম ছোট্ট ছোট্ট জায়গা ছিল যেখানে আমরা ছোট ছোট মাছ ধরতাম, খেলতাম, খুব আনন্দ করতাম। আর সেই দিনগুলো যেন কেমন করে সব পাল্টে গেছে। আর আজকে সেই দিনটা আমাদের মনে পড়েছে, কারণ হচ্ছে মায়ের হাতে সেই আমরা খুদ চচ্চড়ি, মানে কি আমরা ওইটাকে খুদ চচ্চড়ি বলি। ওটা কিন্তু আমার মা স্পেশালভাবে বানায় খুব সুন্দর করে, আর সেটা আজকের আমরা খেয়েছি সেই খুদের ভাত। আর খাওয়ার পরে মনে হচ্ছিল ইস, যদি আমরা সেই ছোট্টবেলাকে ফিরে পেতাম তাহলে হয়তো 2 হাত দিয়ে আমরা আগলে রাখতাম। তো এখন আমরা বসে পড়েছি ব্রাইড সাজাতে। আর এখন যে আমাদের মডেল দেখছো, ছোট্ট একটা সাবেকি লুক দিয়েছি, আর এই লুকে আজকের আমাদের ভিডিও শ্যুট হবে। আর আমরা তো সবসময় নিজেরা বড়রা বা কিংবা বড় কোনো ব্রাইড দিয়ে সাজাই, তার ভিতরে বেশ করে আমাদের ভিডিও হয়। আর আমাদের ভিডিও বলতে বিভিন্ন ধরনের বাচ্চা লাগে, ছোট্টখাট্টো বাচ্চা দিয়ে। আর সত্যি কথা বলতে গেলে বড়দের থেকে যেন বাচ্চাদেরকে সাজাতে আমার বেশি ভালো লাগে। আর সেক্ষেত্রে দেখেছো আমার মেয়ে, আমরা কিন্তু সবাই কাজে পড়ে লেগে গেছি। বিশেষ করে মেয়ে তো মেকআপ, ওর পুরো মেকআপটা নিয়েই ও থাকে, ওর জগৎ মানেই ও মেকআপ নিয়েই থাকে। আর ওর খুব ভালো লাগে সাজাতে। আমার মেয়ে সবসময় বলে যে আমি নিজে কালো তো কী হয়েছে, কিন্তু আমার এই কালোর মধ্যে দিয়ে আমি সুন্দর করে লোককে সাজিয়ে আলো করে দেব। তো দেখো ও যেহেতু একদম ছোট্ট একটা মেয়ে, আর সেই পুচকু মেয়েটাকে সাজানোর জন্য আমার মেয়ে কিন্তু একদমই উঠে পড়ে লেগেছে। আর ওর বিশেষ করে ওর পুরোটাই যেন আমরা সাবেকি লুক দেওয়ার চেষ্টা করেছি। তো চলো পুরোপুরি আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই যে ওর লুকগুলো কত সুন্দর লাগছে। কোথায় আছে ওটা? এখানে আছে তো। হ্যাঁ ওখানে আছে। তোদের বাড়ি নিয়ে এটি ঝকর নিয়ে ক্লিপ দেবো, দাও। কি সুন্দর লাগবে এমনি ঘরে, কেমন যেন পাগলি হাগলি মতো। এই আমি সবসময় দেখেছি আমাদের ইয়ের থেকে ওই তুই বউ দেখতেছিস? আমার গোপালটা ওই কেন বইছে রে, ওটা গোপাল। তুই কেন মেয়ে হয়ে এলি বলতো, একটা ছেলে হতিস তো। তোমার চাবিটা দেওয়ার ক্ষেত্রে এটা সরল নি। হ্যাঁ এটা ঠিকঠাক একদম। চাবিটা দেবে এরকম করে হাতে করে নেবে, নিয়ে আবার একটু আঁচলে বাঁধবে, এরকম কিছু একটা সিন তৈরি করবে। হ্যাঁ দেখি আস। ক্যামেরা তুমি টাকা দেখি পেছি, ক্যামেরার দিকে তাকাও। দেখ কি সুন্দর লাগছে না হাইলাইটারটা পরে একদম। এই জন্য ওপর দিয়ে তাকা, নিচের চোখ বন্ধ কর, চোখ বন্ধ করো, টাকা হাস, হালকা হাস। অসাধারণ এটা ছিল। হ্যাঁ এই কিন্তু তাকানো স্মাইল গুলো খুব